আচ্ছা, তাহলে গত কয়েকটা ক্লাসে আমরা যে ভিডিওগুলো দেখছিলাম সেগুলো ছিল কি সবগুলো সিলেকশন টুলস এর উপরে, তাই না? আজকে হচ্ছে আমরা ক্রপ এন্ড স্লাইস টুল নামে আমাদের যে সেকেন্ড গ্রুপটা ছিল সেটার হচ্ছে ক্রপ টুল দেখবো আজকে। তো ক্রপ টুল দেখার আগে আমরা একটা ছবি ওপেন করে নেই। কোন ছবিটা ওপেন করব? এই ছবিটাই নেই, যেটা দিয়ে আমাদের সমস্যা হয়েছিল। তো এটাকে আগে আমরা একটা ডুপ্লিকেট করে নিয়ে নিচের লেয়ারটাকে হাইড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ক্রপ টুলের কাজটা মূলত কি? ছবিকে কেটে ছোট করে ফেলা, তাই না? কিন্তু এইখানে আপনি চাইলে এটাকে বাড়াইতে পারবেন। দেখেন, যখন আপনি বাড়াতে যাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে না, সো এখানে পিক্সেল না শো করে কি করতেছে, এখানে হোয়াইট কালারটা শো করতেছে। কিন্তু আপনি যদি এটার নাম হচ্ছে কন্টেন্ট আর মুভ টুল। তো এটা যদি আমি প্রেস করে দেই সেই ক্ষেত্রে কি হবে? এই যে বাড়তি অংশটুকু ফ্লাপ হয়ে যাবে। দেখেন কি করতেছে, ফিল করতেছে, যে ফিল করে ফেলছে, ঠিক আছে? তো আপনি চতুর্দিক থেকে এভাবে ফিল করাইতে পারবেন। নিচের দিক থেকে দেখি তো একটু হয় কিনা, পায়ের দিক থেকে সে ফিল করতে পারে কিনা, এটা একটু আমরা টেস্ট করে দেখি। দেখেন, পায়ের দিক থেকে সে ফিল করাইতে পারছে। সব ইমেজ যে হবে তা কিন্তু না, ঠিক আছে? সব ইমেজ হবে সেটা কিন্তু নাও হতে পারে, সব ইমেজ। তো আমি এটাকে আপাতত উঠাই দিই, এটা আমার এখন লাগতেছে না। তো এখানে আমাদের কিছু মাপ দেওয়া আছে, এখানে কিছু বক্স দেওয়া আছে, এই জিনিসগুলো কি একটু আমরা শর্টে জেনে নেই। এটা হচ্ছে আমাদের কি আছে, নাম আসবে একটা, রেশিও। আচ্ছা, রেশিও আছে। আবার যদি মাউসটা এখানে ধরেন, নাম শো করবে এখানে। তো এখানে আমাদের কিছু প্রিসেট দেওয়া থাকে, ঠিক আছে? যেমন রেশিও আছে, তারপরে হাইট ওয়াইড রেজুলেশন আছে, অরিজিনাল রেশিও আছে, যেমন স্কোয়ার 1:1। এখানে ফ্রন্ট ইমেজ আছে, বিভিন্ন ধরনের মাপ দেওয়া আছে। তারপর আপনি এখান থেকে আপনাদের নিজেদের মতো মাপ, যেমন আমি যদি এখানে 30 mm বাই হচ্ছে 40 mm এবং কি রেজুলেশন আসবে এখানে। আসে নাই, কেন আসে নাই জানেন? কারণ আমি এখানে কি ডাব্লিউ এবং এইচ রেজুলেশনটা সিলেক্ট করি না, শুধু রেশিও করছি। রেশিওটা কি দুইটা ভ্যালুর উপরে হয়। তো আমি এখান থেকে ডাব্লিউ এবং এইচ রেজুলেশন দিয়ে দিলাম। এখন কি আসবে আমার? 30 mm, এবং এখানে আসবে কত? 40 mm। আর রেজুলেশন কত হবে আমার? 300। তো এই মাপটা দিয়ে জাস্ট হচ্ছে কি, আমি কিবোর্ড থেকে একটা এন্টার বাটন প্রেস করলাম, এই মাপটা এখানে ফিক্সড হয়ে গেল। এখন যদি আমি এখানে গিয়ে নিউ ক্রপ প্রিসেট লিখি এবং দেখেন 30/40 mm 300 ppi যদি ওকে দিয়ে দিই, এখন দেখেন এখানে একটা মাপ আমার কি হয়ে গেছে, চলে আসছে। তো এই মাপটা আমরা এখানে কি করছি, নিজেরা ইনপুট মানে সেভ করছি বা এখানে দিছি। তো আপনি নতুন একটা মাপ দিয়ে যদি নিউ ক্রপ প্রিসেটে যান, এই মাপটা এখানে চলে আসবে, মানে এই প্রিসেট প্যানেলে বা প্রিসেট লিস্টে চলে আসবে, ঠিক আছে? তো এই যে মাপটা নিছে, এই মাপটা কিসের মাপ? এটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবির মাপ। ওকে। আর যদি আপনারা এই মাপগুলো তুলে ফেলতে চান এবং ইচ্ছা মতো ক্রপ করতে চান, সেক্ষেত্রে ক্লিয়ার বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনারা ইচ্ছা মতো ডানে বামে উপর নিচে টেনে কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন ক্রপের সাইজটা। তো আমি এখান থেকে যেহেতু নিয়ে নিছি, তাহলে এটা আমরা একবারে দিয়ে দিই, দিতে আমাদের সুবিধা হবে। আর এইখানে দেখেন, মানে জালি জালি ঘর দেখা যাচ্ছে, তাই না? এটাকে বলে গ্রিড। এই যে গ্রিড, তিনটা রেখা দেখা যাচ্ছে, মানে দুইটা দুইটা। এবং এটাকে বলে রুল অফ থার্ড। এটা কোথায় গেলে পাবো আমরা? এটা যে অপশনে গেলে আমরা রুল অফ থার্ড পেয়ে যাবো। রুল অফ থার্ডে কি হবে? একটা ছবিকে 9টা ভাগে বিভক্ত করে ফেলবে বা 9টা ঘর আকারে দেখাবে। তো ছবির যে অংশটা আপনার যেই দিকে নিতে মন চায় নিয়ে কাজ করবেন, তবে ফেসটাকে সবসময় মিডিলে রেখে দিবেন। তাহলে কি হবে, ছবির দুই সাইডে সমান পরিমাণ জায়গা নিয়ে ছবিটাকে সুন্দরভাবে শো করবে। যেমন দেখেন, এই ছবিটাকে একদম মিডিল বরাবর রাখছি, তাই না? তো এই সাইডে কতটুকু বাড়তি হচ্ছে, এই সাইডে কতটুকু বাড়তি হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো রুল অফ থার্ড নিয়ে আমি একটা আলাদা আপনাদের ভিডিও করে দিব, না সমস্যা নাই। তা এখন আমি এটাকে ছোট করি, প্রপের সাইজটাকে ছোট করলাম, করার পরে ফেসটাকে একদম কি মাঝ বরাবর নিয়ে নিলাম আমরা। এই যে মাঝ বরাবর, থুতনিটাই বরাবর নিয়ে নিলাম, এবং এই সাইডে যে শোল্ডার দেখা যাচ্ছে, শোল্ডার বরাবর হচ্ছে আমি এটা রেখে দিলাম। এখানে একটা মাপ চলে আসছে আমাদের। দিয়ে এখন আমরা এখানে ওকে বাটনে প্রেস করলাম, করার পরে কি একটা মাপ হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, চাইলে আমরা স্ট্রোক দিতে পারি। স্ট্রোক মানে দেখবেন যে ছবির পাশে কালো একটা বর্ডার হয়, অনেক ছবিতে দেখবেন এটা দিয়ে দেয়। কখন দেয়? যখন ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করে ফেলে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার রিমুভ করে দেখছি না, তাহলে আমরা একটু সিলেক্ট করে কালারটাও রিমুভ করে দিই একবারে, তাহলে কি হবে, সুন্দর হবে। তো এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিলাম, যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ডে কিছুটা, তাই না?
তো এখান থেকে আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে করে নিলাম, আর এই যে ছোট ছোট এগুলো দেখা যাচ্ছে এগুলো ল্যাসোর প্লাস দিয়ে আমি এগুলো করে ফেললাম। এখানে দেখেন আবার কি হয়ে গেছে, তো এটাতে মাইনাস করতে হবে, মাইনাস করে দিয়ে এইটুকু, এখানেও কি হয়েছে মাইনাস করে দিলাম, এখানে এইটুকু এইটুকু প্লাস হবে, আর এইটুকু কি হবে মাইনাস হবে। ব্যাস। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট কি হোয়াইট কালারটা ফিল করে দিব, এডিট ফিল, ব্যাস সাদা কালারটা ফিল হয়ে গেছে আমাদের এখানে। হ্যাঁ, এখন আমরা কি করব, স্ট্রোক দিব। তো এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আসছে হচ্ছে আমাদের স্ট্রোক নামে একটা অপশন আছে ফিলের নিচেই। তো স্ট্রোকটা মূলত চতুর্দিকে হয়, মানে আউটসাইডে হয়, ঠিক আছে। তো 1 পিক্সেল না, আমি এখানে 2 পিক্সেল স্ট্রোক দিয়ে দিলাম, প্লাস হচ্ছে কালার করে দিলাম কি ব্ল্যাক দিয়ে, এটাকে লোকেশন দেবো কি সেন্টার, তার মানে সেন্টারকে কেন্দ্র করে চতুর্দিকে করবে এটা। ওকে, অপাসিটি 100%ই হবে, ওকে দিয়ে দিলাম, আমাদের স্ট্রোক চলে আসছে। এখন ছবিটা যে আমাদের হইছে এবং ছবিটা যে প্রিন্টের জন্য উপযোগী, এটা করার জন্য আমাদেরকে নতুন একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে। ফাইলে যাব, ফাইল থেকে নিউতে চলে যাব, নিউতে যাওয়ার পরে হচ্ছে কি করব, প্রিন্টে চলে যাব এবং A4 সাইজের একটা মাপ আমরা নিয়ে নিব এখান থেকে। এটাকে আমরা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট মোডে রাখবো। তো দেখেন এটা আমাদের চলে আসছে এখানে। আর একটা বিষয় লক্ষ্য করেন, পাসপোর্ট সাইজ হয়েছে কি হয় নাই, 0 থেকে 1 ইঞ্চির একটু বেশি হয়েছে ওয়াইডে, আর হাইটে দেখেন 0 থেকে এই যে এটাকে বলে 5 এর থেকে একটু বেশি হয়েছে 5-6, ঠিক আছে। তো মুভ টুল দিয়ে এখন আমি এটাকে নিয়ে আমাদের এই ডকুমেন্টে চলে আসবো। দেখেন যখনই চলে আসছি ছবিটা কি ছোট হয়ে গেছে, তাই না? একদম উপরের দিকে দেখেন পেজটা কিন্তু আমাদের 11 ইঞ্চি লম্বায়, আর এটা কি 1 ইঞ্চি। এখন দেখেন ছবিটা এই সাইডের কোনায় আমরা বসাই দিব, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে কি করব, মুভ টুলে থাকা অবস্থাতে আমরা অল্টার চাপ দিয়ে ধরে ছবিটাকে টেনে ডুপ্লিকেট করব। এবার দুইটাকে সিলেক্ট করি, করে হচ্ছে ডুপ্লিকেট করে দিলাম এরকম, এখানে দুইটা ধরবে, সো দুইটাকে সিলেক্ট করে আমরা একটু টেনে বসানোর চেষ্টা করি, ধরছে বাট গ্যাপটা একটু আমাদের কম হয়ে গেছে বা এগুলোর তুলনায়। তো এখন আমরা একটা একটা করে হচ্ছে কি চাপাইলে আমাদের গ্যাপটা ঠিকঠাক হবে। ব্যাস দেখেন হয়ে গেছে। তো সবগুলো যদি সিলেক্ট করেন এভাবে করার পরে যদি অল্টার চেপে ধরে টান দেন এরকম, তাহলে কি একসাথে অনেকগুলো কপি হচ্ছে আমাদের, তাই না? তো কেউ যদি আপনাদের কাছে এরকম ছবি প্রিন্ট করতে আসে দোকানে, আপনারা এইভাবে জিনিসটা খুব ইজিলি করতে পারবেন। ব্যাস সবগুলো কি দেখেন, আপনারা দোকানে যখন ছবি প্রিন্ট করেন কখনো একবার একবার হচ্ছে কম্পিউটারের ডিসপ্লেতে উকি দিয়ে দেখবেন ওরা কিভাবে এডিট করে, দেখবেন কি এরকম ভাবে ওরা কি এডিট করে, ওরা কালার টালার এডিট করে, এগুলো আমরা আরো পরবর্তী ক্লাসগুলোতে শিখবো, ঠিক আছে। তো এই ছিল কি আমাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার নিয়ম, ক্রপ টুল ব্যবহার করে এবং ক্রপ টুলের কিছু ব্যবহার কি কি দেখলাম। এখান থেকে আমরা মাপ দেখছি প্রিসেট, এখান থেকে আমরা মাপ নিছি, নেওয়ার পর এখান থেকে রুল অফ থার্ড ইউজ করছি, আর এখানে কি কি করছি কন্টেন্ট আওয়ার ফিল্টার করছি এখান থেকে, যে ক্রপের যদি ক্রপ টুল দিয়ে যদি আমরা বাড়তি অংশ নিতে চাই ছবির চেয়ে বেশি, সেক্ষেত্রে কি অটোমেটিক জায়গাটা ফিল করে দিব, তাই তো। তো এই হচ্ছে আপনাদের ক্রপ টুলের ক্লাস। আচ্ছা, ক্রপ টুলের ক্লাস তো করলেন, কিন্তু ছবিটা সেভ করবেন কিভাবে? এই যে পাসপোর্ট সাইজের যে ছবি, এই মাপই কিভাবে থাকবে এটা দেখাইছিলাম না আপনাদের, যে ফাইল কিভাবে সেভ করতে হয়। তো ফাইলে যাবেন, ফাইলে যাবেন, যাওয়ার পর হচ্ছে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ চলে যাবেন। আচ্ছা, এক্সপোর্ট যদি না আসে তখন কি করবেন? অনেক সময় এক্সপোর্ট আসবে, আর অনেক সময় এক্সপোর্ট আসবে না, সফটওয়্যারে প্রবলেম হওয়ার কারণে এগুলো আসে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনাদের আর একটা বই আমি দেখাবো, ওই যে সেভ অ্যাজ অপশনে গিয়ে করবেন। তো এটা পাসপোর্ট মাপে আসছে, কিভাবে বুঝলেন? দেখেন এই যে 300 বাই 400 পিক্সেল, এটা 1 ইঞ্চির মাপে এরকমটা আসে। হ্যাঁ, তো এক্সপোর্টে গেলাম, যাওয়ার পর আমাদের লোকেশন ছিল কোথায়, ফোল্ডার ছিল আমাদের একটা, তাই না? ফোল্ডার কি ডিলিট করে দিছে নাকি কেউ? ও না, এখানে তো আমরা কম্পিউটার চেঞ্জ করছিলাম, তাই না? তো আমরা আপাতত জেপিজিটা এখানেই সেভ করি, পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ লিখলাম। আমরা এখানে ফোল্ডার তৈরি করি কারণ আগে একবার করছিলাম না আমরা 303
কে এ জি ডি 2025, আর একে IBUL রাকিবুল হাসান। জি, এই ফোল্ডারের ভিতরে আমরা এটা সেভ করি। কয় তারিখ আজকে? আজকে হচ্ছে 12/5/25। দেখেন ফাইলটাও সেভ করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা সবগুলাকে ক্লোজ করে দিই, এটাকেও একটু সেভ করি আমরা। সেভ অ্যাজে যাব, হ্যাঁ, সেভ অ্যাজে গিয়ে যদি আপনারা এখান থেকে যে জেপিজিটা সিলেক্ট করে দেন তাহলেও হবে। তো আমি এটাকে হচ্ছে পিএসডি আকারে সেভ করতেছি, ঠিক আছে। এটাকে পিএসডি আকারে সেভ করি, 12/5/25। ব্যাস, আমাদের সবগুলা কি হয়েছে, সেভ হয়ে গেছে। এখন পাসপোর্ট সাইজের যে ছবিটা হয়েছে সেটা আদৌ সেভ হয়ে আছে কিনা একটু দেখি আমরা। দেখেন যখন ওপেন করছি এখানে মাপটা কিসে হবে, মাপটা আমাদের ইঞ্চিতে হবে। দেখেন সব ঠিকঠাক আছে। তারপর একবার যখন কাজ করবেন এভাবে চেক দিয়ে নেবেন, দেখেন 1 ইঞ্চি হয়ে গেছে, বুঝছে। তারপরে আপনারা ওই একটা A4 সাইজের ডকুমেন্ট নিয়ে ওইখানে ছবিটা নিয়ে ছেড়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, প্রিন্টে চলে যাবেন। আচ্ছা ওইটাও দেখাই, যেহেতু দেখাইতেছি তাহলে প্রিন্টটাও আমরা একটু দেখি কিভাবে কি করব, প্রিন্ট করব। একবার যেহেতু দেখতেছি একবারই দেখি, তাই না। তো এটা নিলাম, নেওয়ার পরে এই ছবিটাকে আমরা এখানে নিলাম, নিয়ে হচ্ছে কোনায় রাখলাম, কন্ট্রোল P চাপ দিব কিবোর্ড থেকে, তাহলে প্রিন্টার অপশন আসবে। দেখেন কেটে যাচ্ছে এটা, তাই না। তাহলে কি করবেন, আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এই যে দেখেন সেন্টার লেখা আছে, এখানে দিব কি স্কেল টু ফিট মিডিয়া, এখানে ক্লিক করব। তাহলে আমাদের A4 সাইজের ডকুমেন্ট আর এখানে প্রিন্টারের যে প্রপার্টিজ এটা চলে আসবে ভিতরে, আর কেটে যাবে না এখন। এরপরে কি, ডান দিলে এরকমই থাকবে, আর ডান না দিলে বারবার আপনাকে এই স্কেল টু ফিট মিডিয়া করে নিতে হবে। সো আমি প্রথমে ডান দিলাম, আমার যে সেটিংসটা করছি আমি সেটা সেভ হয়ে আছে দেখেন। এখন প্রিন্টের চাপ দিলে এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আপনাদের ক্রপ টুল ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবি বানানো এবং ক্রপ টুলের কিছু কাজ।